শিশুরা যেভাবে মারা যাচ্ছে, এইটার যে একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা বা এটা যে দৃষ্টি আকর্ষণ করে কোনো কথা বলা বা এটার যে পয়েন্ট অফ অর্ডারে উঠে এটা নিয়ে কথা বলা, আমি এইসব দৃশ্য আমাদের সংসদে দেখছি না। সো সে অর্থে যে সংসদ এখন আছে, সে সংসদ আসলে মানুষের দৈনন্দিন জীবনের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করার মতো এখন পর্যন্ত সংসদের সেই এটা হয় নাই। যেমন এতগুলি শিশু মারা গেছে, এটা তো প্রত্যেকটা, আমি বারবার বলতেছি, এটা কিন্তু ধরেন শিশু মানে সবার সন্তান। এটা এটা তো এক শিশু মানে হলো প্রত্যেকটা যুবক বা যুবতী বা সব প্রত্যেকের সন্তানের মতোই তো এটা, তাই না? একটা একটা ইউনিভার্সিটির পড়া একটা মেয়েরও কিন্তু সন্তানের মতো, কারণ সে যদি এই বয়সে বিয়ে করতো তার এরকম একটা বাচ্চা হতে পারতো, বা একটা ছেলের, সবারই সন্তানের মতো। একটা শিশুর ক্ষেত্রে বলতেছি, আমি অন্যদের ক্ষেত্রে বলছি, শিশু প্রত্যেকের সন্তানের মতো। এই সন্তানটার প্রতি যে কেয়ারিংটা, মানে শিশু এসছে পৃথিবীতে, তাকে আপনার বড় করতে হবে, তাকে আপনার বাঁচিয়ে রাখতে হবে, তাকে আপনার সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হবে, তাতে আপনাকে মানে গ্রো করার জন্য সকল কিছু আপনাকে দিতে হবে। এই জিনিসটা আমাদের সমাজের, আমার ধারণা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই বিবেক বোধটা আমি হারিয়ে ফেলছি। আমি এখন পর্যন্ত দেখি নাই স্টুডেন্ট, একটা ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছেন, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছেন, বা অনেক স্টুডেন্টের তো বাচ্চা কাচ্চাও আছে, কোনো স্টুডেন্টের কিন্তু কোনো রা নাই। একটা হামের যে কারণে এতগুলি শিশু মারা যাচ্ছে, কোনো রা নাই, কারো কোনো মানববন্ধন নাই, কারো কোনো আলোচনা নাই, কারো কোনো, সবাই আছে অন্যান্য বিষয় নিয়ে, তাদের সংবিধান সংস্কার নিয়ে ব্যস্ত। সংবিধান সংস্কারের কারণে যে শিশুটি উপকৃত হওয়ার কথা, সে ধরেন যদি সংবিধান সংস্কারের কোনো উপকার হয়, সে উপকৃত কে হবে? এখনকার জেনারেশন হবে না এই শিশুরা হবে? তো যেই শিশুদের জন্য আপনি সংবিধান সংস্কারের জন্য আন্দোলন করছেন, সেই শিশুর মৃত্যুর হার কিন্তু আপনি কমাইতেছেন না।